मेष राशि मेष लग्न एरिस साइनेर जातक जातिकाদের 2024 সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। অ্যাজ ইউজুয়াল প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে, প্রেম থেকে দাম্পত্য, শিক্ষা থেকে স্বাস্থ্য, চাকরি থেকে বিজনেস, বন্ধুত্ব থেকে শত্রুতা, এমনকি আপনাদের পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আপনাদের কলিগ, সকল বিষয়েই আমরা বিস্তারিত আলোচনায় ভিডিওটিতে করতে চলেছি। তবে এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত জন্মগত ছকের সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। 2024 সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি স্যাটার্ন এরিয়ার শনির বছর। 2+2+4 = 8, অর্থাৎ স্যাটার্ন এরিয়ার বিগত 8 বছর ধরে যারা পাপ কর্ম করেছেন তাদের শাস্তির সময়, যারা পুণ্য সঞ্চয় করেছেন তাদের কিন্তু রিওয়ার্ডের টাইম। এ বছরটিতে যারা হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করবে, বাসি খাদ্য খাবার খাবে না, ধর্মপ্রাণ হবে, কর্মনিষ্ঠ হবে, মাতৃভক্ত হবে, শনি মহারাজ অবশ্যই তাদেরকে উপকৃত করবেন, কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি হচ্ছেন মঙ্গলদেব। আর স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। আপনাদের প্রথম ঘরেই বৃহস্পতি বসে আছেন, 6th হাউসে কেতু, ভাগ্যস্থানে মঙ্গল শুক্রের সংযুক্তি এবং আপনাদের কর্মস্থানে সূর্য বুধের বুধাদিত্য যোগ, আপনাদের লাভভাবে শনি মহারাজ এবং মোক্ষের ভাবে ব্যয়ের ভাবে রাহু। তো প্রথমেই আমরা আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে। বৃহস্পতি মার্গী হয়েছেন, তিনি একটানা 283টি দিন মার্গী থাকবেন। 9ই অক্টোবর 2024 পর্যন্ত বৃহস্পতি মার্গী থেকে আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে আপনারা একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। দেখুন, বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করে এবার কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের কিছুটা হলেও উন্নতি তিনি করাতে চলেছেন। তবে এখানে শনির কিন্তু তৃতীয় দৃষ্টিও আছে, সুতরাং ধীর গতিতে ফলাফল পাবেন। রিকভারি তো আপনাদের হবে, তবে ধীর গতিতে হবে, খুব দ্রুততার সাথে কিন্তু হবে না। এ সময় কঠোর কায়িক পরিশ্রম করার টাইম, তবেই কিন্তু আপনারা আপনাদের সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে পারবেন। আর দেখুন, বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের দাম্পত্যের ভাবে, আপনাদের 7th হাউসে। আর আপনাদের 7th হাউসের লর্ড শুক্র কোথায় বসে আছে? 7th হাউসের লর্ড শুক্র ভাগ্যস্থানে, এবং তিনি 12 তারিখের পর প্রবেশ করে যাবেন আপনাদের কর্মস্থানে। তাহলে স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে যে সমস্ত অবিবাহিত যুবক যুবতী আছেন মেষ রাশির আন্ডারে, তারা যদি বিবাহের যোগ্য বা যোগ্যা হয়ে থাকেন 100% বিবাহের যোগ আপনাদের আসতে চলেছে। আর যারা বর্তমানে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ আছেন, একসাথে কোয়ালিটি টাইম পাস করতে পারেন, কোথাও ভ্রমণে যেতে পারেন, রোম্যান্টিক মুহূর্তের মধ্যে দিয়ে আপনারা নিজেদেরকে সাক্ষী রাখতে চলেছেন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে 2024 ফেব্রুয়ারিতে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে। এটি 100% সিওরিটি মেনে আপনারা চলুন, যদি আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে না থেকে থাকে। বর্তমানে যদি পজিটিভ প্ল্যানেটের দশা মহাদশা চলে তাহলে অবশ্যই কোর্ট কেসে আপনারা 100% জয়যুক্ত হতে চলেছেন। আর বৃহস্পতির এই দৃষ্টিগত কারণে পার্টনারশিপে যারা কাজকর্ম করছেন তাদের জন্যও সময় সুযোগ ভালো। যারা বিশেষ করে টিচিং প্রফেশন, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, স্পিরিচুয়াল গুরুজ আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে। ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের উন্নতি, যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, ক্রিয়েটিভ সেক্টর, এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার করতে চান, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে এই 2024 ফেব্রুয়ারি মাসে। এবার দেখুন, এই বৃহস্পতির কিন্তু আবার অন্তিম দৃষ্টি পুরো মাসটি জুড়েই থাকছে আপনাদের ভাগ্যস্থানে, অর্থাৎ আপনাদের 9th হাউসের অধিপতি বৃহস্পতি নিজের ঘরকে দেখছেন। সেখানে আবার 5 তারিখ পর্যন্ত মঙ্গল, 12 তারিখ পর্যন্ত শুক্র থাকবে। সুতরাং এই মাসটিতে কিন্তু আপনারা রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন। পুরুষ হলে মহিলা, মহিলা হলে পুরুষদের তরফ থেকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা উপকৃত হবেন। বিপরীত লিঙ্গের প্রতি আপনাদের আকর্ষণ কিন্তু বাড়তে চলেছে। আর এ সময় কিন্তু ভাগ্যের পূর্ণ সমর্থন এই ফেব্রুয়ারি মাসে আপনারা পাবেন, অর্থাৎ পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে চলেছেন। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে, পিতার কর্মের উন্নতি হতে পারে, পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হতে পারে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে চলেছেন। এ সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। বিশেষ করে এই সময়টা আপনারা পাবেন 12 তারিখের পর আরও বেশি অ্যাক্টিভেটেড হবে।
12ই ফেব্রুয়ারির পর আপনারা অবশ্যই কিন্তু কোনো কোথাও অন্য স্থানে ভ্রমণে আপনারা যেতেই পারেন। তবে যেহেতু 8th হাউসে শনি এবং রাহুর দৃষ্টি আছে, আমি কিন্তু ইঙ্গিত করব যে লং ডিস্টেন্স জার্নি আপনাদের না করাটাই বেটার। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে যেন জড়িয়ে পড়বেন না। সাবধানে গাড়ি ড্রাইভিং করবেন। শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে, এ সময় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু হতেই পারে। স্বামী স্ত্রী একে অপরের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু এ সময় প্রদান করতেই হবে। আর এ সময় যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন, তাদেরকে কিন্তু প্রচেষ্টা আরও জারি রাখতে হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে নাতি নাতনিদের কাছ থেকে আপনারা প্রাণ প্রাচুর্য, খুশির উৎস কিন্তু পেতেই পারেন। হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি যদি থেকে থাকে আপনাদের এই ফেব্রুয়ারি মাসে অবশ্যই সেটিও কেটে কিন্তু যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের 5th হাউসে আছে। 5th হাউসের অধিপতি সূর্য, তিনি মকর সংক্রান্তি তৈরি করেছেন। 13ই ফেব্রুয়ারি পর্যন্ত তিনি মকর সংক্রান্তিতেই থাকবেন, তারপর কুম্ভ সংক্রান্তি ঘটাবেন। আর সেখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টির সঙ্গে শনিরও কিন্তু পূর্ণ দৃষ্টি আছে। তাহলে কিন্তু মিশ্র প্রকৃতির ফলাফল পাবেন। দেখুন 5th হাউসে শনির দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পেতেই পারেন আপনাদের পেটের ব্যাপারে, প্রথম সন্তানের ব্যাপারে, প্রেমের ব্যাপারে এবং শিক্ষার ব্যাপারে। আবার বৃহস্পতি ঠিক উল্টো কথা বলছে। এই যে কয়েকটি ক্ষেত্র বললাম, এই কয়েকটি ক্ষেত্রে আপনারা শুভ ফল পেতে পারেন। তাহলে কোনো মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম, শিক্ষা, সন্তান সন্ততি, পেটের ব্যাপারে শুভ ফল, কারোর ক্ষেত্রে খুবই নেগেটিভ ফল। এমনটি হবে কেন? দেখুন এবার এখানেই তো প্রয়োজন আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টের। আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টে বৃহস্পতি এবং শনি কোথায় বসে আছে, কারক ঘর না মারক ঘরে? যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন? আপনার জন্মছকে বৃহস্পতির পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি কোথায় পড়ছে? আপনার জন্মছকে শনি তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি কোথায় পড়ছে? এবং আপনার জন্মছকে বৃহস্পতি শনি কোন নক্ষত্রের কত নম্বর চরণে ছিল, কতটা ডিগ্রিতে, কতটা বলা বলে ছিল? আপনার জন্মকালীন নক্ষত্র কি, তার চরণ কি, জন্মকালী মহাদশা কি, বর্তমানে কোন অন্তর্দশা আপনার চলছে, মহাদশা চলছে, কোন যোগকরণ পায়া তিথি নক্ষত্রে এবং কোন জনিতে, কোন গণে আপনার জন্ম, সেগুলিও কিন্তু ম্যাটার করছে। সব কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু বলা সম্ভব। তো জন্মছকে যদি বৃহস্পতি শনির তুলনায় বেশি মজবুত হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা শুভ পরিণাম পাবেন পেটের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, প্রেমের ব্যাপারে। আবার যদি শনি এখানে বেশি মজবুত হয়ে থাকে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কিছুটা হলেও নেগেটিভ ইম্প্যাক্ট পেতে পারেন এই কয়েকটি ক্ষেত্রে। তাহলে এটি কিন্তু বিভিন্ন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পেট, প্রেম, প্রথম সন্তান, শিক্ষার ব্যাপারে বিভিন্ন রকম ফলাফল পাবেন। এটি নির্ভর করবে আপনার জন্মগত ছকের উপরে। ওভারঅল যদি বলা যায় তাহলে কিন্তু কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই, কারণ শনির বছর। আর ভগবান শ্রীকৃষ্ণ তো বলেইছেন, কর্মাণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুভূর্মা তে সঙ্গহস্ত কর্মাণি কর্মাহি ধর্মা। কর্মের দ্বারাই তো আমরা ভাগ্যকেও পরিবর্তিত করতে পারি। প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না। বাইরের যতটা তেলে ভাজা বা তৈলাক্ত জিনিস কম খাওয়া যায়, সেটিই তো আপনাদের ক্ষেত্রে বেটার। এবার দেখুন সুদীর্ঘ 18 বছর পর কিন্তু কেতু প্রবেশ করেছে কোথায়? আপনাদের 6th হাউসে। রোগঋণ শত্রুরভাবে কেতু, এবং এখানে রাহুর পূর্ণ দৃষ্টিও কিন্তু থাকছে পুরো মাসটি জুড়ে। আর এই 6th হাউসে রাহুর দৃষ্টি বা কেতুর অবস্থান কিন্তু খুব একটি খারাপ নয়। আমরা জানি 3, 6, 10, 11 রাহু কেতু ভালো ফলাফল দেয়। আর এই 6th হাউসে কেতু আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে, যারা বেকার যুবক যুবতী আছেন ফেব্রুয়ারি মাসে প্রচেষ্টা জারি রাখুন। অবশ্যই কোনো না কোনো চাকরি বা কর্মসংস্থান আপনাদের হতেই পারে। যাদের মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক, সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন। এ সময় কিন্তু আপনাদের অবশ্যই চেষ্টা করা উচিত কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকার। কোনো লোন বা ঋণ হয়তো যদি আপনারা চান খুব ইজিলি পেয়ে যাবেন, তবে সেটি কিন্তু আপনাদের জন্য যে অত্যন্ত সুখবর হবে, সুখবর বয়ে আনবে তা কিন্তু নয়। কিছুটা মেন্টাল হেডেকই কিন্তু আপনাদের জন্য আনতে পারে। কারোর সাথে দীর্ঘ শত্রুতে যেন বৃদ্ধি করবেন না। কাজের চাপ, বোঝা, টেনশান এগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে। দেখুন রাহু তো বসে আছে কোথায়? আপনাদের 12th হাউসে। সুতরাং ফেব্রুয়ারি মাসটিও কিন্তু আপনাদের জন্য ব্যয়বহুল একটি মাস। খরচ কিন্তু বাড়তে চলেছে। ঘুমের সমস্যা কিন্তু এখনও মিটবে না আপনাদের ফেব্রুয়ারি মাসে। এবং এই ফেব্রুয়ারি মাসে আপনাদের অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। বিশেষ করে যাদের জন্মছকে রাহু 3, 6, 10, 11 আছে, সেই যোগ তাদের ক্ষেত্রে আরও প্রবল। আর এই যোগটি শুধু ফেব্রুয়ারি নয়, 2025 সালের 18ই মে পর্যন্ত বিদেশ যাত্রার যোগ, অ্যাব্রডে সেটেলমেন্ট হওয়ার যোগ বা পিআর প্রাপ্তির যোগ আপনাদের জন্য থাকছে। যারা H1B ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন তারাও হয়তো বা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। দেখুন রাহুর কারণে কিন্তু এ সময় আপনার নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর কাটতেই কিন্তু হতে পারে। রাহুর যেহেতু পঞ্চম দৃষ্টি থাকছে আপনাদের 4th হাউসে,
অর্থাৎ আপনাদের সুখভাবে 4th হাউসের অধিপতি চন্দ্রদেব, আর এখানে কিন্তু রাহু নিউট্রাল ফলাফল দেয়। তাহলে ফেব্রুয়ারি মাসে যদি নতুন কোনো জমি বাড়ি গাড়ি আপনার ফ্ল্যাট আপনারা ক্রয় করেন, সেগুলি নিজের নামে না করে নিজের কাছের মানুষজনদের নামে করুন। নতুন কোনো কর্মের শুরুয়াত যদি করেন, সেটিও নিজের নামে না করে কাছের মানুষজনদের নামে করুন, দেখবেন আপনারা অত্যন্ত উপকৃত হবেন। এ সময় রক্ত, হৃৎপিণ্ড, বুক এবং ফুসফুস ওরিয়েন্টেড সমস্যা আপনাদেরকে একটু জ্বালাতন করতে পারে। এই বিষয়ে সচেতন থাকার প্রয়োজন আছে। যাদের জন্মছকে মঙ্গল দুর্বল আছে তাদের কিন্তু প্রেশারের প্রবলেম আছে। আপনাদের রাশির অধিপতি কিন্তু মঙ্গল, তিনি যদি দুর্বল থেকে থাকেন তাহলে হয় আপনাদের হাই ব্লাড প্রেশার অথবা লো ব্লাড প্রেশার এর প্রবলেম আছে, অথবা শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে, একটু আলসেমি অনুভব আপনারা করেন। এমনটি যদি হয়ে থাকে ইমিডিয়েট চিকিৎসক বা আমাদের মতো জডিয়াক সায়েন্টিস্টদের সাথে কনসাল্ট করতে ভুলবেন না, যা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত উপকারের হবে। দেখুন, ফেব্রুয়ারি মাসেও কিন্তু আপনার 3টি জিনিসের মধ্যে যে কোনো একটি, হয় আপনার মায়ের সাথে আপনাদের সম্পর্কের অবনতি, অথবা মায়ের স্বাস্থ্যের অবনতি, অথবা মায়ের কর্মের অবনতি হতে পারে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে 2024-এর এই ফেব্রুয়ারি মাসটি। শ্বশুরবাড়ির জন্য আপনার সাথে সম্পর্কের ক্ষেত্রে খুব একটি সুবিধাজনক নয়, সেখানে মাথা নত করে চলাটাই বেটার হবে। অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। আর এই সময় কিন্তু আপনাদের বিভিন্ন মনের স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপ নেবে, কারণ শনি 11th হাউসে মার্গী হয়েছে, কিন্তু 11th হাউসের অধিপতি, লাভভাবের অধিপতি, লাভের ঘরে দুর্দান্ত যোগ, যার ফলস্বরূপ অবশ্যই আপনাদের ডেলি ইনকাম বাড়তে চলেছে। আশা করি ডিসেম্বর জানুয়ারি এই 2 মাসের মধ্যে কিছুটা হলেও ডেলি ইনকাম আপনাদের বেড়েছে, না বাড়লে ফেব্রুয়ারি মাসে অবশ্যই বাড়বে বা তার কিছু আভাস ইঙ্গিত আপনারা কিন্তু পেয়ে যাবেন। শনির কারণে এখানে আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। বয়সে বড় দাদা দিদি, কাকা কাকিমা, বন্ধুবান্ধব, তাদের দ্বারাও আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অবশ্যই উপকৃত হতে পারেন। আর এই সময় কিন্তু আপনাদের কনফিডেন্স লেভেলও কিন্তু গেইন করতে চলেছে। মঙ্গল এবং শুক্রের সংযোগ 12 তারিখের পর তৈরি হবে কোথায়? আপনাদের 10th হাউস, কর্মস্থানে। আর কর্মস্থানে মঙ্গল শুক্রের এই যে সংযোগ, এটি কিন্তু স্পষ্ট আকার ইঙ্গিত দিচ্ছে যে সমস্ত মেষরাশির জাতক জাতিকারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অবশ্যই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের যোগ, অথবা অফিসে বা আপনার কাজের জায়গায় কোনো না কোনো সম্পর্কে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন। তাই বিবেচনার সাথে কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে। পরকীয়া প্রেমের যোগ থাকছে, বা হঠাৎ করে কোনো প্রেমে পড়তে পারেন। কর্মজীবন থেকে আপনার কিন্তু প্রেম আসতে পারে। এর জন্য পুরুষ হয়ে থাকলে দেখুন, আপনাদের পুরুষদের ছকে শুক্র যেখানে আছেন সেটি আপনার ওয়াইফ, আর মহিলাদের ছকে মঙ্গলকে দেখে আমরা তার হাজব্যান্ডকে গণনা করে থাকি। দেখুন, সূর্য বুধের বুধাদিত্য যোগতাও থাকছে কর্মস্থানে, আর এটি তো থাকছে আপনার 13 তারিখ পর্যন্ত। তারপর 20 তারিখের পর এটি লাভভাবে যাবে। সুতরাং কেরিয়ারের ফ্রন্ট থেকেও যদি দেখা যায়, তাহলে কিন্তু অবশ্যই দুর্দান্ত একটি মাস এই 2024-এর ফেব্রুয়ারি মাস। 2024-এর ফেব্রুয়ারি মাসে ভাগ্যের তরফ থেকে পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কর্মজীবনে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের কিন্তু অবশ্যই হতে পারে, এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। দেখুন, আপনাদের 2nd হাউসের অধিপতি কিন্তু শুক্র, আর শুক্র আপনাদের 2nd হাউসের অধিপতি, তিনি কিন্তু কর্মস্থানে প্রবেশ করে যাবেন 12 তারিখের পর, আর তার আগে পর্যন্ত ভাগ্যস্থানে। তাহলে কর্মভাগ্য দুটি ক্ষেত্র থেকেই কিন্তু আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। মুখনিসৃত বাণীর দ্বারাও অর্থ উপার্জন করতে পারেন। এ সময় কিন্তু পরিবার পরিজনদের সাথেও সম্পর্কের উন্নতি হবে। তবে মায়ের দিকে একটু খেয়াল রাখতে হবে, মায়ের স্বাস্থ্যের দিকে, মায়ের সাথে আপনাদের সম্পর্কের দিকে একটু নজরটা আপনাদের প্রদান করতেই হবে। এ মাসে কিন্তু আপনাদের সাহস পরাক্রম অবশ্যই বাড়তে চলেছে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিংয়ে যারা কাজ করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। 2024 সালে যাদের 5 তারিখ, 14 তারিখ বা 23 তারিখে জন্ম, সে যে কোনো বছরে 5 তারিখ, 14 তারিখ বা 23 তারিখে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাদের ক্ষেত্রে, এছাড়া যাদের 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম তাদের ক্ষেত্রে, এছাড়া 6 তারিখ, 15 তারিখ বা 24 তারিখে জন্ম তাদের ক্ষেত্রে এই বছরটি কিন্তু দুর্দান্ত অতিবাহিত হতে চলেছে। সময় সুযোগে সদ্ব্যবহার করতে ভুলবেন না, কারণ শনির বছর, শনিবৎ রাহু, আর তার সাথে সাথে বলবো শনি কিন্তু বুধ শুক্রের অতিমিত্র, আর তিনি নিজের মিত্র তো অবশ্যই। তাহলে যাদের 5, 6 বা 8-এর কম্বিনেশন আসছে তাদের জন্য কিন্তু এই বছরটি দুর্দান্ত অতিবাহিত হতে চলেছে। আর এই বছরটি আপনাদের ঠিক কেমন কাটবে, প্রায় 40 মিনিটের বিস্তারিত আলোচনা, ইউটিউবের ইতিহাসে এই ধরনের আলোচনা হয়তো আপনারা শোনেননি। প্রতিটা ছক ধরে ধরে জানুয়ারি টু ডিসেম্বর 12টি মাস ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে, সংখ্যাতত্ত্ববিদ্যা নিয়ে, কোন গ্রহ কবে বক্রী হবে, মার্গী হবে, তার ফলাফল কী, A to Z আমরা কিন্তু আলোচনা করেছি সেই ভিডিওটিতে। আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। বৃহস্পতি মার্গী হয়েছে আপনাদের রাশিতে, তার কী প্রভাব আপনাদের উপরে পড়বে সে বিষয়ে ভিডিও আপলোড করা হয়েছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই রাহু এবং কেতু, বিশেষ করে এই দুটি গ্রহের যে বীজমন্ত্র, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 108 বার করে জপ করুন।
স্ক্রিনে তো আপনারা নবগ্রহ বীজমন্ত্র দেখতে পাচ্ছেন, পারলে 9টি গ্রহকে শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে পাঠ করুন। আর যদি দেখেন যে না পাচ্ছেন, তাহলে অন্ততপক্ষে রাহু কেতু ও একদম শেষ যে দুটি মন্ত্র, ওম ভ্রাং ব্রিং ভ্রংস রাহবে, ওম স্রাং সিং স্রংস কেতাবে, নামও বলতেও পারেন, নাও বলতে পারেন। এগুলি কিন্তু আপনারা সন্ধেবেলার সময় 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। পিঁপড়েদেরকে মারবেন না, দেখতে পেলে বরং চিনি বা ময়দা খেতে দেবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরুর কৃপায় প্রত্যেকটি মেষ রাশির জাতক জাতিকাদের 2024 সালের ফেব্রুয়ারি মাস অসাধারণ অতিবাহিত হোক, এই কামনা রেখেই আমি আমার বাণীকে ঠিক এখানেই বিরাম দিচ্ছি। তো ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।